কয়দিন পরে পরে এতিমখানাত খাসি, এই যে হেই খাসি ফতুয়া আছে তো, হুজুর আপনি দি এতিমখানার খাসি লইয়া থাকি, ঠিক আছে? আমি কি তো এতিম না, আমার কি আব্বা আছে? আপনি এতিমখানাত ছাগল নিছেন, নিজে জব কইরা, নিজে থাইক্যা, নিজে রান্দা, নিজে শাহিদারি কইরা খাওয়াইয়া এরপরে বাইতেইবেন, দেখবেন ফির সাহেবের চেহারাটা চাইয়া নাইতের সময়। এবার আর মালা না, আর মালা তুমি বেশি বুঝছিলাস, ছাগল দিয়ে গেলে তো সারে এক ছাগল যে 5 বার বেচা হয়, সেইটা কিতা করো? সিলেটের বাজারের মতো মোমবাতি এই দিয়ে একবারে মোমবাতি দিয়েছে, হেতানটি কতক্ষণ থুবাইছে, পরে আই আবার তার কাছে বেচছে, তার থেকে কিনে আবার নিয়ে দিছে, আবার বেচছে, এই ঘুরতে আছে মোমবাতি, এমনি ঘুরতে আছে খালি মোমবাতি আর ধরে না। আপনি মোবাইলটা নামান ভাইয়া, আপনার যে মোবাইল আছে সকলে দেখা সারছে, মোবাইল ধরে ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, দয়া করে যারা ধরে রেখেছেন, না রেকর্ড হচ্ছে না শোনা হচ্ছে, বরঞ্চ এগুলো বন্ধ করে একটু শুনেন। ইউটিউবে তো সবসময় দেখছেন ভিতরে, তো বাড়িওয়ালা বলল কি একবারে বন্ধ, হাতে নামান, তোমার কথা বুঝেন নাই? শিবের বাজারের তারা না আগে আরো বুদ্ধিমান আছিল, এখন একটু কমে উঠছে নাকি? এমনি কনের পরে আবার কন লাগে নামান, তোলা বলু কি? হ্যাঁ জি ঠিক আছে, ওকে ফাইন, বিরক্ত করা যাবে না, একটু মনোযোগের সাথে শুনতে হবে ইনশাআল্লাহ। তা আমি যে কথা বলছিলাম, কোরআন শরীফে সূরা আছে 114টা, কয়টা মুখস্থ করে ফেলেন? কয়টা? সবাই জবাব দিতে হবে, কয়টা? পরীক্ষা তাইলে দেওয়া যেত না? আমরা দেশের তারা তো পরীক্ষা এলে কাপ সুইটটা জায়গা সব বুঝে, কেমনে আগের রাত বুট কাটন লাগে এটাও বুঝে, ঠিক কিনা কও? কেমনে আগের রাত বুট কাটন লাগে এটা বুঝে, হগিন্নি বেডির লেগে বিস্কুট এসে হেই বিস্কুট কেমনে খাইয়া লাউন লাগে সেইটাও বুঝে, বালিশের তলে কেমনে অতলে না ভিতরে, বালিশের ভিতরে কেমনে টেহা বইটা সিলাইয়া মাথার তলে দিয়া লাউন লাগে সেইটাও বুঝে, ঠিক কিনা কও? সুতরাং সব বুঝে, শুধু ইসলামটা বুঝে না, এই জায়গাটা তাইলে কাপ সুইটটা জায়গা, ঠিক কিনা কও? কথা তো একটা মনে পড়ছে, দেখি কইলে যা। হ্যাঁ, কথাটা হইলো ওই একটা পরীক্ষার হলো গিয়া কাফা শুরু করছে, আপনার দেশের তারার মতো আর কি, এমন কাফা, টুলের আওয়াজে হেডমাস্টার স্যারে আইয়া পড়ছে ক্লাসরুমে, আইয়া কয় তুমি কাফো কে রে? কয় স্যার কাফি না। আরে কি কাফো না, তোমার কাফার আওয়াজে টুল বেড়াইয়া কাফে। কয় না তুমি কাঁপতে আসো? কয় স্যার কাফি না, কইয়াতে সামনের টুলও ধরছে, অহন বন্যাটাও কাফে, দরুন্যাটাও কাফে। স্যার কারিরে কি শুরু করলো, তুমি না কাঁপতেছো কে রে? কয় স্যার কাফার কি দেখছেন? কয় কাফা শুরু হইব কমলা, প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফা কারে কয়। আমরা কোরআনকে নিয়ে কোনো কাফাকাফি নাই, ঠিক কিনা কও? কোরআন আমাদের সবচেয়ে কাছের কিতাব, ঠিক কিনা কও? কোরআন আমাদের সবচেয়ে সহজ কিতাব, কোরআন আমার পথ চলার পথেও, আমার সকাল থেকে সন্ধ্যা, আমার রান্নাঘর থেকে সংসদ ভবন, যেই জায়গায় একটাই কিতাব কাজে লাগে, তার নাম আল্লাহ। সুতরাং এই কোরআনকে ভয় পাইলে হবে না তো, কাফাকাফি দরকার নাই। আমিন কম। এই যে আমরা দিন মোহাম্মদ ভাই দেখছেন না কেমন সুর দৌড়িয়া, মনে হয় যেন নোয়াখালীর হুজুরে পড়ছে। মাশাআল্লাহ, আমি অভিভূত, আমি মুগ্ধ। বাংলাদেশে এটাই মানুষ চায়, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। তো কোরআনুল কারীমের সূরা আছে কয়টা? 114। পারা আছে কয়টা? 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম হলো সূরা আহজাব। এই আহজাবের ভিতরে 73টা আয়াত। কয়টা আয়াত? রুকু হইল 9টা। এই সূরা আমি শুরু থেকে তেলাওয়াত করেছি। আমি কি বলেছি? আমি পড়েছি, আল্লাহ বলছেন, খুব খেয়াল করেন। এই ছেলেরা, তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, কোনো শব্দ হবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমি কি পড়লাম? ইয়া আইয়ুহান নবী, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীকে ডাকতেছেন। নবীর নাম কি?
কথা বলা। নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সাল্লাল্লাহু। দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীকে নাম ধরে ডাকেননি, সব জায়গায় নবীকে নানান ভাবে ডেকেছেন। ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, মুজাম্মিল, মুদ্দাসসির, ইয়াসিন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা জায়গায় নাম ধরে ডাকেন নাই, শুধু এক জায়গায় মুহাম্মদ কোরআন শরীফ আছে, এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী যে রাসূল এটা পরিচয় করার জন্য, ঠিক কিনা? মুহাম্মদ তিনি যে আল্লাহর রাসূল এটা পরিচয় করাইতে গিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা নাম দিছে। বন্ধুর নাম কোথাও নিতে চায় না, কি মজা করে ডাক দেয়, সোনামণি, আমার কলিজার টুকরা, আমার নবী, আমার রাসূল, এই আমার সাদ্দর গাও দইন না। আহা, সুবহানাল্লাহ বলবেন না? কি মজা করে নবী ডাক দিতেছে, আল্লাহ ডাক দিতেছেন। দেখছেন আল্লাহ কত মজা করে ডাক দেয়, ইয়া আইয়ুহান নবী, হ্যাঁ নবী। এখন মুফাসসিরিনে কেরামের অভিমত হইল, যদিও এখানে ডাক দিছে নবীকে, কিন্তু উদ্দেশ্য কিন্তু শুধু নবী না, নবীর যারা উম্মত, নবীর যারা ওয়ারিস, নবীর যারা পরবর্তী প্রজন্ম, কিয়ামত পর্যন্ত যারা আসবে, এই ডাকের ভিতরে সবাইকে ইনক্লুড করা হয়েছে, সবাইকে একীভূত করা হয়েছে। আমরা ওই ডাকের ভিতরে পড়ে গেছি। সুবহানাল্লাহ বলেন না? তো ডাক দিছে কারা? ডাক দিছে কারা? আমি হইলাম মাইকের মতো, আমি হইলাম মাইকের মতো, আমার মুখে দিয়ে আল্লাহর কথাটা কইতে আসি। এটা কথা কিন্তু আমার না, এই কথা কার? আল্লাহ কইয়া আইয়ুহান নবী। মনে করেন আল্লাহ ডাক দিছে, ও শিবের বাজারের তারা কই, ও সুবহানাল্লাহ করে দাও। আমরা কই জি আল্লাহ। আল্লাহ কয় ইত্তাকিল্লাহ, তোমরা ভয় পাইবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি মুশতাক ফয়েজির কথা না আল্লাহর কথা? আল্লাহ কয় ডরাইবা কারে? কত করে ভয় পাইবা কারে? আল্লাহ। এখন আমরা এটার ভিতরে ফোরসিনি, এই কথা আমরা আমল করছিনি। এখন যার যারটা তেতে কইবেন, আমরা কি আল্লাহরে ডরান? কেডা কেডা আল্লাহরে ডরান দেখি? সব ফাও কথা। আপনার ঠেলার লোকে তুল্লা লাগছেন আর কি বলছি। আমরা না ডরাই না যদি কেউ থাকে, এটা হইল আল্লাহ। আমরা একমাত্র ডরাই না আল্লাহর, এছাড়া সব ডরাই। পুলিশরে ডরাই, র্যাবেরে ডরাই, গোয়েন্দা ডরাই, বিজিবি ডরাই, মশারে ডরাই, মাসিরে ডরাই, ডরাই না খালি আল্লাহরে। কারণ আল্লাহর লোক আমরা খাতির বালা, আল্লাহ ছাড়া আমরা সব ডরাই। যদি আপনি আল্লাহকে ভয় পাইতেন, যদি আপনি আল্লাহকে ভয় পাইতেন, তাইলে আপনি নামাজ ছাড়তে পারতেন না, ঠিক কিনা কর? আপনি যদি আল্লাহকে ভয় পাইতেন, তাইলে আহাল্লাহুল বাইয়া ও হাররামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদের হারাম করছে। আপনি যদি আল্লাহরে ডরাইতেন, তাইলে আপনি কোনো সুদ খাইতে পারতেন না। আল্লাহ ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে সামর্থ্য দিছে তারা হজ করব। এই হজ করা নফল না ফরজ? কিন্তু আমরা তারা এমন মানুষ বাংলাদেশও নাই যার উপরে হজ ফরজ হয়েছে, ওহনো করছে না, এরকম মানুষ আসেনিও? কথা কোনো আসেনি? আরে ও তো সাধারণ মানুষ না, তো এমন অনেক ফিস সাহেব তো বাংলাদেশও আছে যে তারা হজ লাগে না। কয় হজ লাগে না কেড়ে, এবার হজ জানে কেড়ে? কয় বাবা চোখ বন্ধ করলে কাবা করে সাইডুগুল দিয়ে ঘুরে। এই কথা যে কইছে, কহনের মালা কইছে, এটার যে একটা ঝের আছে এটা তো বুঝছে না। এখন এবারে চোখ বন্ধ করলে কাবা করে সাইডুগুল দিয়ে ঘুরে, এই কথা কইছে পরে বেরিয়ে তো কথাটা শুনছে। এই ফিস সাহেব যখন মুড়িদের বাইত গেছে, তখন বেরিয়ে কয় চার যে খবর হইব,
এবার কুদ্দুরা এ খাবা ঘরের কাছে যাইতে পারে, এটা হার্য খবর হইব। হেবিডি করছে কিন্তু বাতের তলে গরম ডিম দিয়া তরকারি দেয় না। এখন এই মুফির সাহেব মুড়ির জগতে কেউ বাদ দিয়া তরকারি দেন, এটি কোন ভদ্রতা? বাদ দিয়া তরকারি দিবা না, বেডিয়ে ফিস ধরতে কয় কাবা ঘর চোখ বন্ধ করে দেহে বাতের তলে ডিম দেহে না, বালা বিশ্বাস সব খাইছে তোরা, ঠিক কিনা কও? এইরকম আছে নাকি নাই? এই দিয়ে আমাদেরকে করে গজব করে দিছে, ও ঠিক কিনা কও? আমি বলেছি মানুষটা আল্লাহর ওলি, মানুষটা আল্লাহর, এই মানুষের কাছে পীর। সবাই বলে মানুষটা ভালো মানুষ। এই ভালো মানুষ হওয়া নমুনায় না, তার কাজ কারবার, তার লেনদেন, তার চলাফেরা, তার আমল আখলাক প্রমাণ করে দেবে মানুষটা খারাপ না ভালো, ঠিক কিনা কও? এক রাইতের লাগিয়া 2 ঘন্টার লাগিয়া মুস্তাক ফয়েজি আইছে, এবার হারতে ভালো মানুষ তো আর নাই। মুসাফা করণের লাগিয়া, এবার হাদিয়া দেওয়ানের লাগিয়া, সব সাওনের লাগিয়া বেরিয়ে বেড়াইয়া সুহি দিয়া রয়েছে। হুজুর কুতুর চাইতো, ঠিক কিনা কও? হুজুর তো ভালো মানুষ, কিন্তু টেহা হাওলা দিলে না টের পাওয়া যাবো কিরকম বালা। ফার্স্ট লাইলা খেত চইলে বোঝা যাইব মানুষটা কিরকম, ঠিক কিনা কও? সুতরাং সুরত দেখে মানুষ যাচাই করা যাবে না, যাচাই করতে হবে তার আমল দিয়া, ঠিক কিনা কও? আকাশ দিয়ে উড়ে যাওয়া, পানির উপর দিয়ে হেঁটে যাওয়া কোনো হক্কানি পীরের লক্ষণ নয়। হক্কানি পীরের লক্ষণ হইল তার গোটা জিন্দেগি কোরআন এবং সুন্নাহ মতো চালায় কিনা, ঠিক কিনা বলো? আর আমরা যদি মনে করি আরে বাপুরে কতটা ফির ফানি দিয়ে একটা জায়গা, না না না, আসমান দিয়ে উড়ে, এটি ফিরের হক্কানি ফিরের লক্ষণ না, ঠিক কিনা কও? হক্কানি পীরের লক্ষণ হলো কোরআন সুন্নাহ মতে তার জিন্দেগি চালায় কিনা। আরে আল্লাহরে কলির কাছে, প্রকৃত অলি, ওনার কাছে গিয়ে একবার মুড়ি দিছে। 40 বছর পরে একদিন হুজুরের লোকে বইয়া বইয়া কইতাছে, হুজুর 40টা বছর আপনার কাছে মুড়ি দিলাম, কত ফির সাহেবে কত কেরামত দেখায়, 40 বছরে আপনি কোনো কেরামত দেখলাম না। হুজুরে কয় বছর হয়েছে তুমি মুড়ি দিছ? কই 40 বছর। আমার লগে আসো কয় বছর? কই মুড়িদের পথ থেকে আপনার লগে থাকি, আপনার বাড়ির কাছে বাড়ি করে লাইছি, সবসময় আপনার লগে থাকি। কত কিরু কেরামত দেখছো না 40 বছরে? কয় না। কই যে 40 বছর যে আমার লগে চললা, আচ্ছা কোনোদিন আমার জামাত ছাড়া কোনো নামাজ পড়তে দেখছো নি? সুবহানাল্লাহ কইতেন না? 40 বছরে আমার জামাত ছাড়া কোনো নামাজ পড়তে দেখছো নি? এখন মুরিদে কয় জি না হুজুর, আমি জীবনও আপনার এই জামাত ছাড়া এই 40 বছরে 5 ওয়াক্ত নামাজ 40 বছরে আমি একদিনও দেখছি না জামাত ছাড়া পড়তে। হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে কয় এর চাইতে বড় আর কি কেরামত দেখতে চাও? যেই মানুষটা 40 বছরে তাকবীর উলার লগে নামাজ পড়লাম, এটা কেরামত হয় না? এটা কেরামত হয় না? জোট লাগাইয়া চুল একটা ফেস লাগাইয়া খাটাসের গন্ধে লগে দিয়ে আড়ন যায় না, সেইটা কেরামত, ঠিক কিনা কও? অনেকে কয় হুজুর জট এমনে লাগছে না। আমি কই জট কেমনে লাগে আমি জানি তো। ভালো করে তেল দিয়া বালুর ভিতরে খেয়ে থাকবা, গোসল করবা না আর আশ্রাইবা না, 2-1 বছর পরে দেখবা মাশাল্লাহ বালা জট। মানে আমরা দেশ যার চুলো জট লাগিয়া যাইগা তে হইয়া যাইগা আল্লাহর ওলি, যার দাড়ির জট লাগিয়া যাইগা তে হইয়া যাইগা আল্লাহর ওলি। ভাই সাহেব, এগুলো আল্লাহর ওলির লক্ষণ না। আল্লাহর ওলির লক্ষণ হলো কোরআন সুন্নাহ মতে তার গোটা জিন্দেগি চালায় কিনা, এটা হলো আল্লাহর ওলির লক্ষণ, ঠিক কিনা কম? তাইলে যার কলিজার ভিতরে যত ভয় বেশি তে হইল আল্লাহর তত বড় ওলি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি। সুবহানাল্লাহ বলবেন না? এটাই আল্লাহ কইছে ইয়া আইয়ুহান নবী, এই শিবের বাজারের তারা, আত্তাকিল্লাহ, ডরাইবা শুধু আল্লাহরে। ডরাইবেন কারে? আল্লাহকে। কথা কানা ডরাইবেন কারে? আল্লাহকে। আচ্ছা, এখানে একটা গোপন কথা আছে, সিহন কথা। আচ্ছা, ডরাইবা আম্মারে, এই কথা কইল না কেরে? ডরাইবা আব্বারে, এই কথা কইল না কেরে? ডরাইবা ফিসাবরে, এই কথা কইল না কেরে? ডরাইবা নবীরে, এই কথাও কইল না কেরে?
আব্বার কথাও কইছে না, আম্মার কথাও কইছে না, ফির সাহেবের কথাও কইছে না, ইমাম সাহেবের কথাও কইছে না, অকরে নবীর কথাও কইছে না, ডরাই তো কইছে কারে? আল্লাহ। আচ্ছা এটা কে রে কইল? এটা একটা সিহন কথা। কেন কইল আল্লাহর কথা? আচ্ছা আমি মুশতাক ফৈজি, এখন আপনারারে দেখতে আসি। আমি যদি এখান থেকে কুমিল্লা বাসার যাই, আপনারারে কি আমার দেখার কোনো ক্ষমতা আছে? কথা কন, দেখার ক্ষমতা আছে? তে কোনো মতে ইন্টারমিডিয়েট কলেজ পর্যন্ত উঠছে, কুমিল্লাতে সরকারি কলেজে ভর্তি হয়েছে। বন্ধু বান্ধবের ফাল্লাত ফেরাতে বিড়ি খায়। অন বিড়ি খাইতে লইলে তো সাইডো ফাইল চায় আব্বাই আসেনি। অন যদি দেখে যে আব্বাই নাই তো বিড়ি টানতে আর সমস্যা নাই। আমার কথা কয় না ঠিক কিনা? তে বাড়ির গাড়া তাইয়া লজেন টজেন খাইয়া কুলি মুলি কইরা ঘর গিয়া ডুহে, না হইলে আম্মাইনি বিড়ির গন্ধ পায়। তইলে ফাত্রের মাইদগানো আব্বাই দেখে না, ঘরের কান্দা তাইলে লজেন খাইয়া বালা কইরা কুলি করলে আম্মায় গন্ধ পায় না। ফির সাহেবে যেতক্ষণ এহেন মাহফিল থাকে আমারে দেহে, কুমিল্লা গেলে আমারে দেখে না, কিন্তু আল্লাহ দেখে না এমন কোন জায়গা আছে? আল্লাহ কইছে আল্লাহ ও মার চোখ ফাঁকি দেওয়ান যায়, আব্বার চোখ ফাঁকি দেওয়ান যায়, ফির সাহেবের চোখ ফাঁকি দেওয়ান যায়, কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আল্লাহ দেখে না। দরজা বন্ধ করে যদি তুমি গুনাহ করো, রমজান মাসে পানির নিচে ডুব দিয়ে যদি পানি খাও, কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? অজু করতে আসেন, একজনে সাপ দিতে আছে, রোজার মাস চৈত মাইয়া রোজা, ভিতরটা ফাড়ে ফাড়ে অবস্থা, কুলির পানি লইছেন মুহ 4 বার, 3 বারেরটা হালাইছেন, মাইদেরটা ডুব গিল্লা লাইছেন। যেতে সাপ দিছে তে ও কইতে পারতো না কারবার যে ভিতরে গেছে গা, হেতে সাপতাছে। এবার ঠান্ডা পানি ভাইয়া গরমের জন্য অজু বাড়াইয়া করতে আছে। শীতকালে এটা অজু আমরা গিরা ফার হয় না কেন? শীতকালে অজু করে এবার টাইট জাম্পার, এবার এই কোনো মতো মোটাটা পর্যন্ত তুলছে, সাইরো ফাইল চাইয়া হেন পর্যন্ত ধুয়ে অজু করে আইয়া পড়ছে। কিন্তু গরমের দিনও না পারেতে গোসল করে লাই, অজুর লোকে গোসল করে লাই, ঠান্ডা পানি ভাইয়া হাতে চাপতে আছে, আর এবারে অজু করতে আছে। মাইদের ডুব গিল্লা, মাইদের কুলিটা খাইয়া লাইছে। এখন কি এটা কি কে এতে ধরতে পারছে? পৃথিবীর কেউ দেখছে? একজন দেখে, তিনি কে? কথা কাটা, তিনি কে? এই বিশ্বাসটা যতদিন পর্যন্ত পারফেক্ট না হবে ততদিন পর্যন্ত আপনি কামেল ফাঁস করতেন পারবেন, আপনি ফিস সাহ বইতেন পারবেন, আপনি লাট সাহ বইতেন পারবেন, আপনি বছরে বছরে হজ করতেন পারবেন। শুধু এই একটা বিশ্বাস যতক্ষণ পর্যন্ত আপনার পরিপূর্ণ না হবে, আমি যা বলি একজন শুনে, কে? আমি যা করি একজন দেখে, কে? আমি মনে মনে যা ভাবি একজন বুঝে, তিনি কে? আমি 3টা কথা বলছি। আমি যা বলি কে শুনে? আমি যা করি কে দেখে? আমি যা চিন্তা করি কে জানে? এই 3টা জিনিস দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে, একজন শোনে, একজন জানে। এই বিশ্বাসটা যদি গাঢ় হয় আর এই বিশ্বাস অনুযায়ী যদি আপনার জীবন চালাইতে পারেন, সাদা কাগজও লেহেন, যারার যারার কাগজ কলম আছে লেহেন, কিয়ামতের ময়দানে না হইলে আমার দৌড়েন যান সাক্ষী, আমার আমি নিজে আসামি। আপনি সাদা কাগজও লেখেন, আপনি যা করেন দেখে কে? যা বলেন শুনে কে? যা ভাবেন জানে কে? এই 3টা জিনিস বিশ্বাস কইরা এই অনুযায়ী জীবনটা যদি চালাইতেন পারেন, সাদা কাগজও লেখা যান, মরতে দেরি, কবর জান্নাত হইতে দেরি হবে না ইনশাআল্লাহ। এখন এই 3টা কই এনালাইসি 3 লাইনে, এটা কি যেমন তেমন কথা মনে করছে? এটা কি যেমন তেমন কথা মনে করছে? যেটা ফাইলাট খাইয়া ঘুষ খায়, হেতে যদি চিন্তা করতে আমি যে ঘুষের টেহাটা লইতে আছি টেবিলের তলে দিয়া, দোদোকে দেখে না, উফরের অফিসারে দেখে না, কিন্তু একজন তো দেখে, তিনি কে? তো তে জীবনে ফাইলাট খাইয়া ঘুষ খাইতে পারলো না? কথা কেনা ঘুষ খাইতে পারলো? অনজাইতে বাংলাদেশে কন্ট্রাক্টারি করতে গিয়া রডের বদলি ব্রিজের ভিতরে বাঁশ দিছে। তে যদি চিন্তা করতো 2:30টার সময় আমি ঢালাই দিতাম লইয়াও যদি বাঁশ দেই,
এলাকার তারা দেখে না, দেখে গেলা আমি যদি ঘরে হইতে হইতে চিন্তা করি বেশি বাইরে গেছো গা ইসলামী আন্দোলন যখন লাল দালানো গুড়ন দিয়া নাম টার ভাইবা এই যে হইতে হইতে চিন্তা করতেছে এটা জানে কারা যার ব্যাপারে চিন্তা করছে তেও জানে না। এবার আর বউ যে লোকে দিয়ে হইতে রয়েছে হে ভিডিও করতে পারতো না, কিন্তু আল্লাহ টের হইয়া লইছে বাটফারে কি চিন্তা করতে আস। তাইলে কোনোদিন পরিকল্পিতভাবে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে বিনা অপরাধে জেলখানায় ঢুকাইতে পারত না, ঠিক কিনা বাবা? এই তিনটা জিনিস আজকের সবক। আমি তো ফিসাব আজকে তিনটা সবক। আমি যা করি কে দেখে, আমি যা বলি কে শুনে, আমি যা ভাবি কে জানে, এই তিনটাই সবক। এই তিনটা শেষ করে সারতেন ফেললে আব্দুল কাদের ভাইয়ের কাছে নাম্বার আছে, এরপরে আমার দ্বিতীয় সবক নেবেন, ওনার কাছে নাম্বার নিয়ে ফোন দিবেন যে হুজুর এই তিনটা ঠিক করে সারছি, এই তিনটা ঠিক করে সারছি, এখন আমি আর যা মন চায় তা করি না, যা মুখে দিয়ে আসে বলি না, মনে মনে কারোর ব্যাপারে অসৎ চিন্তা করি না। এই তিনটা চিন্তা ঠিক করে সারলে আমারে জানাবেন। বড় কঠিন, বড় কঠিন। চুর 35 বছর ধরে চুরি করে। কয় বছর? আহা কথা কয় না, কামের কথা তো কয় না, কথা কু কথা হিন্দি আওয়াজ হয়, একটা শব্দ করবে না। কয় বছর না চুরি করে? বয়স হয়েছে তে আগে ফাল দিয়া খাল ফাড়িয়ে যেতে পারতো, তারে কোনো মতো ধৈর্য রাখতে পারছে না। হাডুডু খেলাতে আসামি ধরন যায়, তারে ধরন যায় না। তো করতে জানি 1 নম্বর সরিষার তেলানে টাইট করে হাফ প্যান্ট বানাইছে কালা চাইয়া, তো বুচুরি আবার যে গিয়া ধরলে। কয় বছর না? 35 বছর চুরি করার পরে তে বারান্দাত বইয়া বইয়া কানতে আস। আহা হা হা, সময় তো খারাপ, 2বার ধরা ফুড়ে গেলাম গা। 35 বছরে কেউ ধরতে পারছে না, যে 2বার ধরা পড়লাম, চুরি বুধে আমার দিয়ে আর হইতো না। তো বইয়া বইয়া কান্দে, পরে বউ জিগেছে কি তা কান্দেন কেড়ে? কয় চিন্তা করলাম আমি যদি চুরিটা সাইডা দেই এই সমাজও তো এই শিল্পটা আর থাকতো না। আমার মতো এক্সপার্ট চুরে সাইডা দিলে আর চুরিটা করলো কেনা? তো এই জিনিসটাই তো উঠতে যাবো গা, বই পুস্তক তার বিচারা ফলাফাইনে পাইতো না, এর লেগে ডরাইতে আসি, নিয়ত করছি আমার তারে চুরিটা শিহায়াম, এবার আর ফুতের চুরি শিহাইব। ফলা আল্লাহর কুদরত দো, ফলার ভিতরে আবার আল্লাহর ভয়। সুবহানাল্লাহ কোন লাগে রে? বাহে ফুতের ডাক দিয়া কইছে, ফুতরে আমি রাইতে একখানো যায়াম, তুই লগে যাইবি। তোকে আব্বা কি কাম? গেলে তো টার ফিরবি কি কাম? তারে আর কইছে না, তো আল্লাহরে ডরায়। তো তারে তেল তুল মাইকা মায় বাপে টাইট হাফ প্যান্ট বানাই দিছে, তারে দিয়েছে। তারে কইছে তুই এই জায়গাটাত খেরুই থাকবি, এই রাস্তার মাথাটাত খেরুই থাকবি, কেউ আইতো লইলে হুদুতি তুই আসমানের ফেলছাইয়া কইবি আইয়ে রে, আর কিচ্ছু দরকার নাই তোর, তুই কিচ্ছু করবি না, খালি কইবি আইয়ে রে, বাহিরা আমি করব। এখন মনোযোগ নষ্ট হয়ে গেছে আপনাদের, একটু খেয়াল করে শুনো। এখন তে রাস্তার মুড়ো তারে দাঁড় করাইয়া তার বাবাই গিয়া ঢুকছে হিনকেটটা চুরি করতো। মাথাটা যখন ভিতরে দিয়া সারছে তে সাইডো ফাইল দেখিয়া আটকা চিল্লান দিছে আইয়ে রে, আইয়ে রে কইছে। পরে তার বাপে উঠতে দিছে দৌড়। কত হয়েছে? আইলো গিয়া একখানো গাঙ্গের আইলো গিয়া, দুইজনে দুই ফেলতে ব্রিজের গড়াত মরসাটার মধ্যে একখানো, এখন আটতে আটতে বাজ্যে গিয়ান দুইজনে দুই ফেল দৌড় দিছে আইয়ে রে কইয়া। ফুতে গেছে হেগুল দিয়া, বাহে গেছে হেগুল দিয়া, আইলো গিয়া বাপেও গাইন মারুইছে, ফুতেও গাইন মারুইছে। ডাক দিয়া কয়, ফুতরে কেডাই তুই যে কইলে আইয়ে রে, কেডা কোহেন দিয়ে চলেছি? ছেলে আবার কান্দন শুরু করছে। সুবহানাল্লাহ কোন রে? ফুতে কি হাসে না কান্দে? সন্তান ডাক দেয়া কয়, আব্বা আপনি বলছিলেন কারোরে দেখলে বলতে আসে কিনা। ও আব্বা আমারে তো রাস্তার মোড়ে দাঁড় করাই দিছেন, আমি ডাইনে চাই বামে চাই, সামনে চাই পেছনে চাই, কেউ তো আর আসে না। হঠাৎ করে আকাশের দিকে নজর পড়ে গেল, আমি আকাশের দিকে তাকাইয়া আমার মনে হইল
আল্লাহ যেন আমাদেরকে দেখতেছে। কেউ আসে না, ডাইনেও নাই, বামেও নাই, সামনেও নাই, পিছনেও নাই, কে যেন আকাশ থেকে তাকাইয়া রইছে। এটা দেখার পরে আব্বা আমি ডরাই লাইছি। আমি আর লেগে ডাক দিয়া কইছি, আইয়ে রে আপনি রেডি ধরা পড়েন। আব্বা নাগাইশের হুজুরে ওই ফাস্তবি শিবের বাজারের লগে ঈদগাত কইয়া গেছি, কেউ দেখুক আর না দেখুক একজন বিলে দেখে। এই কথাটা আব্বা আমার মনে পড়ে গেছে। এই জন্য আমি আইয়েরে কইছি, অহন ফুতেও কান্দে বাপেও কান্দে। আব্বারে জিগায়, ফুতে জিগা আব্বা আপনি কান্দেন কেরে? কই ফুতরে 35টা বছর চুরি করলাম, মানুষের চোখ ফাঁকি দিলাম, কোনোদিন মাথা আতাইছে না, একজনে তো দেখে। তোরে আইন না আমার একটা লাভ হইছে রে। 35 বছর যেই জিনিস চুরি করতাম পারছি না, আজ যা মহামূল্যবান জিনিসটা চুরি করে কলবের ভিতরে গাইতা লাইছি। কেউ দেখো কার না দেখো, একজন দেখে, তিনি কে? ও ফুত, 35 বছরে কত দামি দামি জিনিস চুরি করছি, আজকে প্রথম দিন তুই আইয়া মহামূল্যবান জিনিস চুরি করে লাইছত, আমারও তুই এটার অংশ দিছত। আয় আয় ভাই বাইতে আয়। ফাহেবুতে কানতে কানতে কান্দ দইরা বাইত গেছে। বেডির লগে কথা আছে, গাড়া তাইয়া কাশ দিলে খাড়ি লইয়া বাড়ুইবা। এবার কাশ দিছে, খাড়ি লইয়া বিডি বাড়ুইছে, দেহে হাত খালি, বাহেও কান্দে ফুতেও কান্দে। বেডিয়ে কয় আজ কি চুরি করতেন পারছেন না? কয় হ, কেডা কয় পারছি না, আজ যা সবচেয়ে দামি জিনিসটা চুরি করছি। তোমার ফুতে হগলতে দামি জিনিসটা চুরি করে আমারে দিছে। কই কি চুরি করছেন? কই ভার করেন, এতদি কিচ্ছু নাই। ও বুঝছি, স্বর্ণের জিনিস বোধহয় চুরি করছেন, খুঁড়ে বার করেন। জামাইয়ে কয় যে আর চাইতে দামি জিনিস চুরি করছি, এটা এত কইরেও আনছি না, ফকেটও কইরেও আনছি না, এই জিনিসটা চুরি করে আনছি কলবের ভিতরে কইরা। চুরির জিনিসটা অন্তরের ভিতরে লুকাই রাখছি। কয় কি চুরি করছেন বুঝলাম না, অত রহস্য করে কথা কইয়েন না, কি চুরি করছেন বুঝাইয়া কন। কয় সব দিন চুরি করলাম, মানুষের চোখ পাহারা দিলাম, কিন্তু একজনের চোখ যে পাহারা দেওয়ান যায় না, এটা আমার এতদিন মনে ছিল না। ১৫০০ বছর আগে কোরআনে কইছে আত্তাকিল্লাহ, আল্লাহরে ডরাও। ইমাম সাহেবের বুহই আয়াত শুনছি, ফির সাহেবের ওয়াজ শুনছি, কোনোদিন তো বদলাইতাম পারছি না। আজ যা তোমার ফুতে আমারে বদলাই দিছে, আজকে অন্তরের ভিতরে আল্লাহর ভয় নিয়ে আসছি। আজকে থেকে নিয়ত করলাম আর কোনোদিন আমার দ্বারা চুরি করা হবে না। বদলানোটা একটা সেকেন্ড। এই যে বাসটা, এটার এগুল জান্নাত, এগুল জাহান্নাম। অন আপনি কাইট দিয়া কি এগুল ফরবেন না হেগুল ফরবেন, এটা আপনার। হ্যাঁ, এই পিছনে কিসের কথা? এই যে কথা কইতেছে এখানে এখানে। মিজান বাহিনী কথা কইছে, এবারে যখন ফাল্লি বানাইলে এন্টার ফাইভ আপনারা। হ্যাঁ মার হাবা বলো। তাহলে অন্তরে ভয় থাকবে কার? কথা কোন কার? ডর কারে কই বুঝছেননি? আরে বুঝছেননি, মাঝ রাত আরেকবার ভব্য চুরি করতে আসেন, সব ডাক ডেকে ঘুমায়, কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। আমার দেশের নেতা যদি এই চিন্তা করতো, এই যে হগিন্নি বেড়ির লেগে বিস্কুট আইছে, আমি যে এই বিস্কুট খাইয়া বইয়া রইছি, কেউ জানে না, জানে একজন, তিনি কে? কন্ট্রাক্টরে যদি চিন্তা করতো, আমি যে রাইতে রডের বদলি বাঁশ দিতে আসি, কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? তাহলে সব জায়গায় এই কারবারটা যদি হইতো আব্বা, তাইলে আর এই কারবার হয় না। আমরা দেশ এই দেখবেন অনেক বড় বড় কৌনি হক ফির, কোনি হক্কানি ফির। আচ্ছা এবার কইলেই বুঝবেন কুদ্দুরে হক্কানি ফির।
উনি হক ফির কয় বুঝলা কেমনে চিরঞ্জীবী গাও দিয়ে পড়ে এটা পাঞ্জাবিটা যে গাও দন লাগবে এটাও মনে থাকে না সেই দিন জোতা ফাও দিয়ে আইসে একটা বউয়ের একটা নিজের দুনিয়ার খবরে নাই কয় দিন দুনিয়ার কোনো খবর নাই জোতা ফাও দিয়ে লাইছে একটা বউয়ের একটা জামাই দুই জোতা ফাও দিয়ে মাহফিল হইয়া উঠছে কাদির ভাইয়া কয় ওই ডিকি কয় হুজুরে অন্য হালাতে আছে দিন দুনিয়ার খবর নাই আমি কই ভালো এরকম হইতে পারলে তো ভালোই ছিল কিন্তু তোমার জোতার খবর নাই পাঞ্জাবিটা দুহন লাগবো খবর নাই দাঁত মাজন লাগবো এটা মনও থাকে না খারাসের গন্ধে লগে দিয়ে আড়ন যায় না কিন্তু বছরে বছরে খ্যাত কিনর লাগবো হেইটা বুঝো বালা ঠিক কিনা কও বছরে বছরে খ্যাত কিনর লাগবো ফির সাহেবের ঘর দিয়ে 6টা ফ্রিজ ফির সাহেবের ঘর 6টা ফ্রিজ কারণ এবার এক ফ্রিজ হইব কেমনে কয়দিন পরে পরে এতিমখানাত খাসি এই যে হেই খাসি ফতুয়া আছে তো হুজুর আপনি দি এতিমখানার খাসি লইয়া থাকি ঠিক আছে আমি কি তো এতিম না আমার কি আব্বা আছে আরে মুসলমান রে কইরা গেলা কিয়ামতের ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ ঠিক কিনা কও মানুষের চোখ ফাঁকি দিয়া বেডিয়েতের জোতা ফাও দিয়া ইয়া পড়ছ মানুষে গারিব বাবুরে কি আল্লাহ রলি রে কোনো দিন দুনিয়ার খবর নাই কোনো শৌখিনতা নাই কি বুজুর্গ তুমি খেত কিনতে কিনতে এই গ্রাম ফারুইয়া এই গ্রাম ওডুই চালাইছ ঠিক কিনা কও মাদ্রাসার আলমারি গড় লইয়া গেছো গা এতিমখানার খাসি যাব করে আস্থা ডুহাই লাইছে ফিরিজ তুমি আল্লাহর অলি আরে আগে মুসলমান হইয়া লও না আগে মুসলমান হইয়া লও এরপরে অলি হইও ঠিক কিনা কও নবীর আশেক নবীর লেগে এমন ফাগলের ফাগল হুজুরে এই বাপুরে নবীর কথা শুনলে বড়বড়াই হানি আইয়ে এই নবীরে ফ্রান্সের ইহুদিরা খ্রিস্টানরা টিটকারি মারে মস্কারা করে এই নবীরে লইয়া ভারতে মুসলমানদের কলিজায় আঘাত করে ফির সাহেব একটা শব্দ মুখে দিয়া বের হয় না তোমার ফিরালির গুষ্টি মারিয়ানি তুমি আশেকে রাসূল নবীর লইয়া এমনি ফোদায় তোমার কলজাত কুতুর কাফন ধরে না এবারে কিছু যে কয় না তা না কয় এবারে খানকার ভিতরে বইয়া মুড়িদরে কয় চাও চাইলো কিতা কে রে মুড়িদে চাইতো কে রে তুমি কিতা করছ তুমি যে গাছের লাউডা মাছের মাথাটা গরুর কলজাটা বিদেশি ফুতের টেহাড়া সব ফইলা ফইলা খাও লাউয়ের দানাটা বেরিয়েতে লাগানোর সময় নিয়ত করছে ফইলা লাউডা হুজুরের মাছটা কিন্না সারছে পরে নিয়ত করছে হুজুরের মাথাটা গরুটা জব করার আগে নিয়ত করে কলজাটা হুজুরের তাইলে তুমি সব খাইলা বাংলাদেশের আগে আগে গাছের লাউডাও খাইলা ফইলাটা মাছের খাইলা মাথাটা গরুর খাইছে কইলাটা ফির সাহেবের ওই ফুতের টেহা পাড়েন না ফইলা টেহারা সব ফইলা ইসলামের উপরে যদি কোনো আঘাত আসে সবার আগে তুমি প্রথম পিঠ পেতে দিতে হবে ঠিক কিনা কারণ তোমার আমরা সব আদর করে ফইলা খাওয়াইছি ফিটাও তুমি ফইলা ডালো তো আনা ইসলাম তো আনা বুঝা গেল বড় আসে গেলাছু ফিডার ওয়ালা সাউসেন কিতা করে আর লাউ দিয়া টাহি মাছ দিয়া ঢুই ফিডা না এরা কারণ কি না দোষ হাতারান না তো দোষ আমরা এই মানুষটির চুলাত আগুন দেই আমরা ঠিক কি দেখো এই মানুষের এতিমখানায় ছাগল ঢুকানোর ওই এতিমের ছাগল এবার ঘরে ঢুকানোর লাইন করে দিছি আমরা ঠিক কি দেখো আপনি এতিমখানা ছাগল নিছেন নিজে জব কইরা নিজে থাইকা নিজে রান্দা নিজে শাহিদারি কইরা খাওয়াইয়া এরপরে বাইতেবেন দেখবেন ফির সাহেবের চেহারাটা চাইয়া নাইতের সময় এবার আর মালা না আর মালা তুমি বেশি বুঝলে ছাগল দিয়ে গেলে তো সারে এক ছাগল যে 5 বার বেচা হয় সেইটা কিতা করো
সিলেটের বাজারের মতো মোমবাতি এই দিয়ে একবার মোমবাতি দিয়েছে হেতানটি কতক্ষণ থুবাইছে পরে আই আবার তার কাছে বেচছে, তার থেকে কিনে আবার নিয়ে দিছে, আবার বেচছে, এই ঘুরতে আছে মোমবাতি, এমনি ঘুরতে আছে খালি মোমবাতি আর ধরে না। এই কথাটি কইলে আমারে কই হুজুর আপনার না বলে ফিসা, এইটি ফিসা, আপনি দি পীর সাহেবের বিরুদ্ধে কর। আমি বলছি অসম্ভব, আমি একজন পীর সাহেবের বিরুদ্ধে বলি নাই, আমি বলেছি ভণ্ডের বিরুদ্ধে, ঠিক কিনা? আমি পীর সাহেবের বিরুদ্ধে ঠেহা কি আমার লোকে কি আমার কোনো ঝগড়া আছে নাকি? আমি ভণ্ডের বিরুদ্ধে বলা এটা আমার দায়িত্ব, ঠিক কিনা কও? আমি চিনাই দেওয়া এটা আমার দায়িত্ব। যদি আমি ন্যূনতম ফিসা বইয়া থাকি তাহলে আমার দায়িত্ব ভণ্ডকে চিনাই দেওয়া। বাংলাদেশের মানুষ ইমিটেশনটা স্বর্ণ মনে করে কিনতে আছে, ঠিক কিনা কও? আর যে ইমিটেশন স্বর্ণের দামে বেচা হইতে আছে, আর আমার দেশের সহজ সরল মানুষগুলা ইমিটেশনটা স্বর্ণ মনে করে কিনতে আছে। আমার যদি ন্যূনতম আপনাদের প্রতি মায়া থাকে, আমার দায়িত্ব হলো আপনাদেরকে বলে দেওয়া, এই এটা স্বর্ণ না, এটা দেখতে স্বর্ণের মতো, এটা ইমিটেশন, ঠিক কিনা কও? আরো সহজ কঠিন হইতে আছে, ওয়াজ কি কঠিন লাগতে আছে? আরো সহজ কইরা কই, নবীজি দুনিয়াতে উনি শেষ নবী, এটা কি আপনারা একমত? ওনার পরে আর নবী আসবে? মুসলমান আসবে না কি আসবে না? নবী নাই তো না মুসলমান যাইব, তখন নবী যে নাই তারা রাস্তা দেখাইব কেনা? আরে কি আল্লাহ আবার দায়িত্ব দিয়ে রাখছে না? নবী নাই, এখন এই মুসলমান কি সব জাহান্নামও যাও না জান্নাতও যাও? নবী এনা দৈরা বুঝাইয়া ও এমনি ঢিলা ব্যবহার করো, এমনি অজু করে, এমনি নামাজ পড়ো, সাল্লু কামারা ইতুমুনি উসাল্লি, এমনি বুঝাইয়া নবীর জমানায় নবী মানুষটিরে জান্নাতি বানাইয়া আঞ্জা দিয়া গিয়া লইয়া হইতা থাকবো। আমরা রুফাই কি? আমরা যারা ফরে আইলাম আমরা রুফাই কি? নবীও টেনশন করো না, লাইন করে দিয়া যাইতে আসি। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। সুতরাং তারা তোমরা রাস্তা দেখাইয়া জান্নাত নিব। এখন ওলামায়ে কেরাম তো ওয়ারিস ঠিক আছে, কিন্তু ওয়ারিস যে দুই জাতের, সেইটা কি তা? ওয়ারিস কয় জাতের? কথা কথা, ওয়ারিস কয় জাতের? একটা হইল সু আর একটা হইল কু। ওয়ারিস দুই জাতের। আব্দুল কাদের ভাইয়ের ছেলে কত? একজন। আপনার ছেলে কত? দুইজন। এই তো ভাইয়া গেছি, এটা আমার দরকার আছিল। হ্যাঁ, কি নাম আপনার? সিদ্দিক ভাই। সিদ্দিক ভাইয়ের দুই ফুতের নাম কর? তানবীর আর ইমরান, মনে রাখো। এবার আর সিদ্দিক ভাইয়ের কয় ফুট রে? তানবীর আর সিদ্দিক ভাই মনে করো মারা গেছে, এখনো মারা গেছে না, তোরা নিয়ে আবার কস কিও মরহুম মনে করো। কথা তো আরেকটা মনে পড়ছে কইলে তা একতে রাস্তা দিয়ে আড়নের সময় দেখে যে বাড়ির সামনে লেখা মরহুম আব্দুল কুদ্দুস। তে নতুন বাড়ি কইরা এই আর্টিস্ট আছে তার বাড়ির সামনে নাম লেখাইব। তো নাম লেখাইতে ভাই নাম কর, কইলে এক মরহুম মোহাম্মদ আব্দুল করিম। কেড়াই ডাক আমিয়ে দো, কত মরহুম লেহাম কি তা কয় শব্দটা দেখছো, নমুনা দেখছো শব্দটা মরহুম শব্দটা অন্যরকম লেখ। কাউ এটা তো মরলে না লেখ, তোর জিগাইছি এত কথা, শব্দ বুঝো না কিচ্ছু না, এটা কি মৃত্যু মনে করছো? মরহুম এত বড় তো মরহুমও বুঝো না। আর আমরা নেতারার অবস্থা তো আরো জঘন্য। ওই সব হুজুররা যে কইছে মুহতারাম, আমরা মুহতারাম কই না? মুহতারাম ফিরসা হুজুর, মুহতারাম ইমাম সাহেব হুজুর কইনি, মানে কি সম্মানিত এটা ব্যক্তি, এটার নামে দিয়ে আমরা আগে দিয়ে মুহতারাম কই। তো নেতায় মনে করছে আমিও মুহতারাম কয়াম। এবার আর বক্তৃতা লাস্টে দিয়া এবারায় কইয়া বইছে, যখন কইছে বক্তব্য রাখতে আছে, এখানে যারা উপস্থিত আছেন, এখানে অনেক সম্মানিত ব্যক্তিরা আছেন, মরহুম ইমাম সাহেব আছে। ওই মুহতারামের জায়গায় ঠেলার লোকে মরহুম আইয়া পড়ছে। নাউজুবিল্লাহ রে, কপাল কি খারাপ আমরা দেখেন। মরহুম আর মুহতারাম বুঝে না, হেতার হইলে আমরা নেতা। কপাল কত খারাপ, কপাল খারাপ, ভাগ্য খারাপ।
এই না তো আমার মাথা বিছরাইয়া পড়ে কেমন মরহুম আর মোহতারাম বুঝে না হেতার মতো। হাতে কয় লাখ টেহা আমারে না যাইব, আমি বাচ্চি না মরছি তোরে জিগাইছি লাখ মরহুম। হাতে বেড়া এটার মতো লক্ষ্যে দিয়া ইয়া পড়ছে মরহুম। এই চুপ করেন সবাই, কনা আমিন। তো যেই কথাটা কইতাম ইসলাম সিদ্দিক ভাই আর কয় ফুট কিতা কিতা না তানবীর আর ইমরান, কথা মনে আছে নিও? সিদ্দিক ভাই মনে করো মারা গেছে, মারা যাওয়ার পরে উনি 10 কানি জমিন রেখা গেছে। কয় কানি? কয় কানি? এখন 2 ফুটে পাইছে কয় কানি কইরা? বড়টার নাম হইল তানবীর, তে মাশাআল্লাহ লক্ষ্মী, তে প্রাইমারি স্কুলে মাস্টারি করে। সিদ্দিক ভাই থাকতে আবার বিয়া করাইছে প্রাইমারি স্কুলে আরেকটা মাস্টার মহিলা মেয়ে। এখন মাশাআল্লাহ জামাই বয়ে বেতন পায়, মাইয়াটাও পড়ছে লক্ষ্মী বংশাবলী মাইয়া। তাই বাইক দেশি মুরগা ফালে, আঁশ ফালে, আঁশের ডিম খায়, মুরগার ডিম খায়। বাড়ির গাড়ার মধ্যে একটা ফহির আছে, এটার মধ্যে তে আবার করা মাছও হালাইছে, এর ভিত্তিতে আবার তো একটা গাইও কিনছে। স্কুলে যাওয়ানোর আগে দিয়া গাইয়ের লাগিয়া ঘাস তুললা গুসল টুসল করে স্কুলে যায়, আবার স্কুলতে আইয়া কয়টা ফেস লাগাইছে, রৌন লাগাইছে। ইচ্ছা তোমরা বারবার এভাবে উঠো কেন? বিরক্ত করতে আস। সবাই কোন আমিন। এখন সিদ্দিক ভাইয়ের বরফুতে কি নাম না তানবীরে কয়কানি ক্ষেত পাইছিল? 5 কানি ক্ষেত। এগুলো দিয়ে আঁশ ফালে, মুরগা ফালে, ছাগল ফালে। এবি দিয়ে আবার সুন্দর করিয়া এই আঁশ মুরগা সুন্দর করে রাখে, তে আবার সারা সাবডির মধ্যে ফেস রোন লাগায়, তারপরে একটা গাই ফালে, সুন্দর করে তার সংসারটা চলতে আছে। 2 জনের বেতনে দুধ বেচার টেহায়, ডিম বেচার টেহায়, মুরগার চাউয়ের টেহায়, মাছ বেচার টেহায় বছর খানেক ঘুরছে পরে তে 2 কানি ক্ষেত রাখছে। কয় কানি? তার হইছে এখন কয় কানি? বা কথা না কয় কানি হয়েছে? এখন দহানো শিবের বাজার বইয়া বইয়া ওই আমরা হিরনে, হিরণ কইও আমরা হিরনে, তারপরে কাদির ভাইয়ে তারা বইয়া বইয়া কয় সিদ্দিক ভাইয়ের যে বরফুতরা সুফুত হইছে, তার বাপটা মারা গেছে 1 বছর হয়েছে না, তে আরও 2 কানি ক্ষেত রাখছে। মাশাআল্লাহ বিল্ডিংও বিলে তুলবো, ইডো আনছে, সকলে মিল্লা বাজারও বইয়া বইয়া প্রশংসা করে। সুইটাটার নাম নাকি ইমরান, তে বাদাইলা। ইমরানের রাগ হইও না, উদাহরণ উদাহরণ রাগ হইও না ইমরানে। এই সুইটাটা পড়ছে বাদাইলা, তে খেত পাইছে কয়কানি? তারে বিয়া করাইছে বড় লোকের মাইয়া। এ ভিডিও সোহাল উইটা নাস্তা টাস্তা বানাইতে রাজি না। শিবের বাজার হোটেলতে পরোটা নিয়ে জামাই বউয়ে খায়, ফার্মের মুরগা নিয়ে জব কইরা খায়। মুরগা ফাল বদুলের কথা, ফার্মের মুরগাটি খাইয়া তামা তামা করে লাইছে। 1 বছরের মাথা তে 2 কানি খেত বেচছে। কয় কানি খেত বেচছে? তার আছে এখন কয় কানি? আর হেতা রয়েছে কয় কানি? এখন বাজারও বইয়া বইয়া কাদির হুজুরে, তারপরে এই হিরণ ভাইয়ে, আরো যারা আছে কয় আহ আহ তে সিদ্ধি পয়সা বেসাতে যাতা থাকতো জ্বালাইছে রে, এই অসভ্য শেষ করে দিচ্ছে। তো 5 কানি খেত পাইছে, এটাতে 2 কানি বেচালিছে বছর খানেকের মাথা। পারতো না তো বাহিডিও রাখতে পারতো না। একটা কুফুত হইছে। সবাই কি কয়? সিদ্দিক ভাইয়ের ঘরে একটা কুফুত হইছে। আর বট্টার বালা কয় কুফুত কয় না সুফুত কয়? তাইলে 2 জনে সিদ্দিক ভাইয়ের ওয়ারিস, তানবীরও ওয়ারিস, ইমরানও ওয়ারিস। ইমরান রে ফারা প্রতিবেশী হগলে কয় সুওয়ারিস, সুফুত, আর সুইটাটারে কয় কুফুত। আমরা যারা মাথার টুপি দেখেন, পাঞ্জাবি দেখেন, থোতার দাড়ি দেখেন, মসজিদের ইমাম সব দেখেন, আমরা সবাই নবীর ওয়ারিস। তবে এই নবীর ওয়ারিসের ভিতরে কেউ হইল সু আর কেউ হইল কু। কেউ সুওয়ারিস, কেউ কুয়ারিস, কেউ গিয়া ওই নবীর রাখা ইসলামটারে নিজের গাম হালাইছে,
নিজের জানের উপরে আঘাত নিছে, মামলা লইছে, হামলা হইছে, জেল খাটছে, এরপরে শহীদ তলে ঘুমাইছে, বাড়ি লাইনে আইনের ভিতরে গিয়ে ঘুমাইছে, এরপরে ইসলামের ব্যাপারে আপোষ করছে না। আর আরেক দল নবীর ওয়ারিস এই মাথার টুপিটা দেখাইয়া দেখাইয়া মানুষের কোনো দাওয়াত খাইছে, মুরগা খাইছে, ছাতি ধরছে নেতার মাথা, ইসলামটারে গজব করছে। ঠিক কিনা? ইসলামের ব্যাপারে একটা মুখ খুললো না, একটা কথা কইল না, ইসলামটারে বেচ্চা বেচ্চা খাইলো তানবীরের মতো। তে কি সু না কু? তে কু, তে সুয়ারিস না কুয়ারিস? এইরকম সমাজে ছিল নাকি ছিল না? সকল অন্যায়কে সমর্থন করে এই বাংলাদেশে ৯২ জন লোক মুসলমানের দেশে একদল আলেম নামের কুলাঙ্গার সাধারণ জীবন স্বৈরাচার ইসলাম বিরোধী সহযোগিতা করেছে। ঠিক কিনা বলো? এটা আমরা দেখতে দেখতে অভ্যস্ত। মনে রাখবা, যদি সুয়ারিশ হতে চাও, যদি নবীর সুয়ারিশ হতে চাও, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, টিটকারি হবে, মস্করা হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। আমরা কি নবীর কুয়ারিশ না সুয়ারিশ? সুয়ারিশ হতে গেলে নবীর কাফেরারা ছাড়ছে না। তুমি কোহেনের তাল গাছ উজাইছো? তুমি যেই নবীর গাও একটা মাসি বইছে না, যেই নবী আইটা গেলে 1 মাস পরও সুগন্ধ পাওয়া, সুবহানাল্লাহ কয় না রে? শিবের বাজার দিয়া একবার আইটা যাইতেছে মাসখানেকে পরে, হিরণ ভাইয়ের জিগায়, এখন এটা কি নবী গেছে? কয় কোন নবী? কয় আমরা নবীজি কি এখানে আইটা গেছে? ওইটা তো অনেক আগের কথা, মাসখানেক আগে। আমার এখনও তো বইয়া মনে করেন, সুবহানাল্লাহ কয় না তো? এর লাগিয়ে তো এখন জান্নাতি গন্ধ পাইতে আসি মাসখানেক পরে। সুবহানাল্লাহ বলবেন? যেই নবী আইটা গেলে 1 মাস পরে সাহাবারা জান্নাতি গায়ের গন্ধ পাইছে। যেই নবীর গাও একটা মাছি বইছে না, মশা বইছে না। যেই নবী হাইটা গেলে মাথার উপরে মেঘমালা ছায়া হইয়া হইয়া গেছে। যেই নবী যাইতো লইলে গাছের ডালারি ঝুঁকা পড়ছে। যেই নবীর কদমের নিচে পাথর পড়লে তুলার মতো নরম হয়ে গেছে। এই নবীরে কাফেরারা ছাড়ছে না। আর তুমি তো বালা লাটসা বইছ, তোমারে খালি হগলে হাদিয়া দেয়, তোমারে হগলে বালা কয়, এত বালা বালা না। ঠিক কিনা কও? তোমারে সুরও বালা কয়, বাটফারেও বালা কয়, তোমারে নিমো খারামেও বালা কয়, তোমারে সুদ খুঁড়ে বালা কয়, ঘুষ করে বালা কয়। আসলে তুমি বালা না, তুমি আলু, তুমি হুটকি তো লাগো, গুস্ত তো লাগো। কি উফরে ফরতাছে? দইরা বইয়েন মাত্র শুরু। আল্লাহ যেন মাফ করে, সবাই কোনা আমিন। কষ্টে কলজা ফাইটা যায়। আহারে নবী রে, কি নবী! এই নবীরে কাফেরারা ছাড়ছে না রে, ছাড়ছে না, ছাড়ছে না, ছাড়ছে না। এই নবীরে পাগল কইছে, জিনে ধরছে কইছে, জাদুঘর কইছে। এখন আমরা দেশে দেখবেন, কোনো আলেম যদি মামলা খায়, কোনো আলেম যদি রাজনৈতিক কারণে মামলা খায়, তো মানুষে বইয়া বইয়া কয়, ওহনের হুজুরটির কথা কিতা কইতাম, ভালো হইলে আবার মামলা খায় কেনে? তো ভালো হইলে নবীজি জেলখানায় যাওয়ার লাগছে কেন? এই নৌ কইয়া যায় না। তুমি ফতুয়া দাও, তুমি মুফতি হইছো, তুমি মানে আল্লাহর জমিনে আল্লাহর আইন চাওয়া, এটা কি অপরাধ? আর এই কারণে যদি কেউ মামলা দেয়, এই মামলা আমাদের গলার মালা। ঠিক কিনা কয়? আল্লাহর জমিনে আল্লাহর দিন চাইলে কেউ যদি বেজার হয়ে হোক না, কেউ যদি আমার মানুষ না মনে করে, তোমার কোনের লেগে আমার কি চাইতো না যাইতো, তোমার সার্টিফিকেট আমার লাগতো না, তো এটা লইয়া হইতা থাও। তুমি সার্টিফিকেট দিব কারা? সার্টিফিকেট দিব আল্লাহ, সার্টিফিকেট দেব নবীজি।
তুমি দৌড়ে কারো সার্টিফিকেট, তোমার কথায় কিছু ইলে না পড়ে। আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা আমি। কষ্টের কথা বলেই শেষ করি। এই নবী আমরা আছি কই, নবী ছিল কই? ১,৫০০ বছর আগে নবী যখন দিনের দাওয়াত দিতে আসে, এর ভিতর দিয়ে একদিন নবীজি কাবা ঘরের মধ্যে হেলান দিয়া বইয়া রয়েছে। হাই বাবা, বিরক্ত করেন, আর কয়েক মিনিট শেষ করে দিচ্ছি। নবীজি কাবা ঘরের ভিতরে হেলান দিয়া বইয়া রয়েছে। এমন টাইমে আবু জেহেল আইছে। কি জেহেল? ইসলামের বন্ধু না দুশ্মন? আইয়া সেরা চতুর্দিকে চাইয়া দেখে কেউ নাই, একটা লুকো নাই। আবু জেহেল আস্তে কইরা নবীজির কাছে গেছে। গাও একটা চাদর আছিল, চাদরটারে খুললে আতর হইছে। নবীজির পিছে দিয়া গিয়া, নবীজির মনে ধরিতা নাই, নবীজি বইয়া রইছে। এই হলুদ কালো গেঞ্জি বস, এই শুধু কালো গেঞ্জি তুমিও বস। আমার তারে বইতেন ফরেন না যাতা দিয়া। হ্যাঁ আমিন কন। রাস্তাটা আগে রাখছে, শ্বাসটা হইলেতে গৈরান দিয়ে বাইরে ফিরছে। তো বড় দইতে করে ৩-৪ কোন লাইডা লাইডা ঘুমায়। মাহফিল হতে জাগালে না বয়াক জাগাতে থাকতো ফরা না বেশিক্ষণ। বইয়া তা ইচ্ছা করলে কালকে আবার নাগাইশের হিসাব আইতো না, এখন ওয়াজ করতো। ২৭ সালে মাহফিল দিছি, গত পরশু দিন। ২৭ সালে ২৭ সালে মাহফিল দিতে আছি, ২৫-২৬ শেষ। সুতরাং বাইরে যাইগা পরে তো জিব্বাত কামড়াইবা, বিষয়টা পাইতা না। আর এর ভিতরে যদি যাই তো তো মরিয়ে গেলাম না, তত শেষে আর কি। তো যেই কথাটা বলতেছিলাম শেষের দিকে, নবীজি ওই কথা মনে আসেনি? ও নবীজি বইয়া রইছে, আবু জেহেল আইছে ফে সুরের মতো আস্তে আস্তে ফাওয়া হলাই, যেন নবী টান না পায়। পিছিয়ে দিয়ে আইয়া সেটা নিজের গাঁয়ের চাদরটা টান দিয়া নবীর গলার মধ্যে ফেস দিয়া নবীজির হতাই নিয়েছে। নাউজুবিল্লাহ কইতেন না? তো আটকা আবু জেহেলে কিন্তু নবীর লোকে ফারুইন না বেড়া না। কারণ নবী যদি আঙ্গুলটা দেয় তার একটা গুতা দেয়, তেমন আছে গাঙ্গের হেই ফারু দিয়া পড়তো। আরে বানাই না কোথা না তো ভাইসা, নবীজির আল্লাহ কুদ্দুর ক্ষমতা দিছে। শুনো, দুনিয়ার ভিতরে একজন যুবকের যেই ক্ষমতা, খেয়াল করেন সিহন কথা, একজন যুবকের দুনিয়াতে যেই ক্ষমতা, জান্নাত ওই যুবকটার ক্ষমতা 70 গুণ। হাবিবাল ফরিদি যদি অহন ফজল হইতে পারে 1 মন, দেখবেন 70 মিন না ফজল হয়ে হুই হুই করে থাকে ইতিহাস। ক্ষমতা হইব 70 গুণ। এইটা আব্দুল কাদের ভাই মনে করছে এবার হইতো না। আরে আপনারও দইব সকলের এটা কয় গুণ রে? তাহলে একজনের ক্ষমতা হইব 70 গুণ। যেই জোর তোমার আছে এটা হইব 70 গুণ জোর বেশি। এর দূর বুঝছেন নি? আচ্ছা, এবার আইয়া নবীরে দুনিয়াত কুদ্দুর ক্ষমতা দিছে, এটা কুদ্দুর শুনি। ওই দুনিয়ার এক যুবক জান্নাতে পাইব 70 গুণ ক্ষমতা। জান্নাতি 70 জন যুবকের যেই ক্ষমতা, নবীরে দুনিয়াতে আল্লাহ দিছে সেই ক্ষমতা। কিরকম বুঝনটা? এই যে কইস্তাম নদীর এই ফারু গিয়া পড়বো, তখন তো কইবেন যে হুজুর লাকসাম গিয়া পড়বো। তাই অসুখবে ফিসি দিয়া নবীজিরে ফেস দিয়া লাইছে। ব্যবসায় বোধ কত টানে করণ যায়। এখন নবীজি যখন ব্যবসায় পড়ে গেছে গা, নবীজি চারটা শুরু করছে, জিব্বাটা বাড়ি গেছে গা, গাল দিয়ে লাল, চোখটি বড় বড়। যেই নবীর গায়ে একটা মাছি বসে নাই, একটা মশা বসে নাই, যেই নবীর সূর্য তাপ দিতে লজ্জা পাইছে, এই নবীর দুশ্মন কাফের চাদর পেচ দিয়ে মেরে ফেলতে চায়। আল্লাহর নবী চুপ মেরে অপেক্ষা করতেছেন, ছুটতে চাইতেছেন। অনেক টানাটানির পরে আল্লাহর নবী উঠে দাঁড়ালেন। একটা বৃদ্ধা মহিলা, ভিখারিনী মহিলা দূর থেকে তাকিয়ে দেখতেছে, আমার নবীর সাথেই বর্বর আচরণ করতেছে। মহিলারা ছিল নবীর বড় পাগল, নবীর প্রতি বড় আশেক ছিল বুড়া মহিলা। মহিলারা জার করে কাঁদতেছে। সবাই চিনল রে আবু জেহেল, তুই চিনলি না। বৃদ্ধা মহিলা
প্রতিবাদ করারও ক্ষমতা নাই, অপেক্ষায় আছে কেমনে প্রতিশোধ নেওয়া যায়। আল্লাহর খেলা বড় কঠিন খেলা। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, ধরে 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 না, ধরলে আল্লাহ। মহিলা অপেক্ষায় ছিলেন কেমনে এটার প্রতিশোধ নেওয়া যায়। আমি বৃদ্ধা মহিলা পারলাম না, আল্লাহর কাছে দরখাস্ত দেয়, আল্লাহ আমি এটার বিচার চাই। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। যার উপরে জুলুম করে তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ডাকটা দিতে দেরি রে, আল্লাহ কবুল করতে দেরি করে না। মহিলায় ডাক দিছে কারে? কথা কয় না কারে? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুই ডাক দে, আমি জবাব দিয়ে দেব। তুই দোয়া কর, আমি কবুল করে নেব। তুই চা, আমি তোরে দিয়ে দেব। মহিলায় ডাক দিছে আল্লাহ কইয়া, আল্লাহ তো দরখাস্ত কবুল করে লাইছে। এমন সময় তাকাইয়া দেখে নবীর চাচা আমির হামজা, মক্কার সিংহ পুরুষ, ঘোড়ায় চড়ে টকবক টকবক করে আসতে আছে। পেছনে হরিণ ঝুলে আছে, তীর ধনুক পিঠের ভিতরে, খাপের ভিতরে তরবারি। এবার মহিলা সামনে দিয়া দাঁড়াইছে, উনি লাগাম টেনে ধরলেন। আমির হামজা লাফ দিয়া নামলেন। কি হইছে? তুমি এই ভিখারিনী মহিলা, আমার ঘোড়ার সামনে দাঁড়ানোর ক্ষমতা তোমারে কে দিছে? কয় তুমিও তো দিছ। তোমরা কি মানুষ নি বেড়া? তোমরা গাও রক্ত আসেনি? তোমার ভাতিজা মোহাম্মদ, তোমার ভাতিজা মোহাম্মদ আবু জেহেলে ওনার একলা ফাইয়া সাদ্দর দিয়ে এমনি ফেস দিয়া মাইরালয় তো লইছি। তোমরার মতো চাচা থাকলে কি না থাকলে কি, আমির হামজার গায়ের ভিতরে আগুন ধরে গেছে। লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। আমির হামজা লাফ দিয়া নামলেন। ঘটনা কি বলো? ঘটনার কি তার বাপ নাই দেখে না, মোহাম্মদের বাপ নাই দেখে না, এই কারবারটা আবু জেহেলে করছে। আমির হামজা কয় বাপ নাই, আমরা কি মরে গেছি জানি? কয় তোমরা তো মরে থাইকাও নাই। কয় কি তো হয়েছে ঘটনা কও? কয় আবু জেহেলে দিয়া যা আমার মোহাম্মদ রে কারবার করছে, ফেস দিয়া হালাই দিছে। কয়তে কয়তে তো কাবাগরের হেগুল দিয়ে। আমির হামজা রক্তদ্দ আগুন লাইগা গেছে, আস্তে কইরা গেছে কাবার কিনারে গিয়া দেখে আবু জেহেল বৈশা বৈশা হাসে। আমির হামজারে দেখা কয় আমির হামজা তোমরা তো শাসন করতে পারো না, নিজের ভাতিজা দেখা আমিও যা শাসন করে দিছি, তোমার ভাতিজার মনও থাকবো। মার করে মাইরা লেতাম লইতাম, কোনো মতে সাইডটাইয়া ছুটছে। এবার আমির হামজা কয় বুঝলাম না ঘটনা কি বলতে চাও? কয় তোমার মোহাম্মদ রে আজ যদি ফেস দিয়া ফালাই দিসলাম, সাইডটান দিয়া কোনো মতে ছুটছে। কয় কার কথা কইলা? কয় মোহাম্মদ। কয় কোন মোহাম্মদ? কয় তোমার ভাতিজা। আমির হামজা চিল্লান দিয়া কয় আবু জেহেল রে, আমার ভাতিজার আব্বা নাই, আমরা কি মইরা গেছি জানি? তোর কত বড় কলজা, তুই কোন রক্ত তার দিস? তুই বোধহয় মানুষ তেলফানি সমান মনে করো। আমার ভাতিজার গাও হাত দাও, আবার হাসো। টান দিয়া ধনুকটা বের করলেন, ঠাস করে ফিডা মারলেন, ফিনকি দিয়া রক্ত ছুটে গেল। আবু জেহেল দিছে দৌড়, আমির হামজা দৌড়াইয়া বাড়ি পর্যন্ত দিয়া বাইতাইয়া দেখে নবী মন খারাপ, নবী চুপ মেরে বসে আছে। আমির হামজাইয়া দেখে এই চাঁদের মতো নবীর চেহারাটা বড় বলি। আমির হামজাইয়া পটপট করে কানতে আছে, গাল ভাইয়া ভাইয়া টপ টপ করে পানি পড়তে আছে। নবীজি চুপ মেরে বসে আছে। আয়া কয় মোহাম্মদ রে, মন খারাপ করিস না, তোর কান্নার দরকার নাই। আব্বাই সাহেব নাই, আমরা কি নাই রে? তোরে মিলে আবু জেহিলে চাদর দিয়া ফেস দিছি, মাথা ফাড়াইয়া আইয়া পড়ছি। তুই মন খারাপ করিস না, হাসি দে। বিশ্ব নবী কারে কয়? মায়ার নবী কারে কয়? নবী মুস্কি হাসি দিয়া কয় চাচা, কার মাথা রইল কার মাথা গেল এটা দেখার সময় আমার নাই। আপনি আবু জেহেলের মাথা ফাড়াইছেন না রাখছেন, এতে আমি খুশি হইতে পারি না। আমি খুশি না, আমি তো কারো মাথা ফাটাইতে আসি নাই,
আমি এতে খুশি না। কয় ভাতিজা তুই কি হইলে খুশি হইবি ক? তোর বলিন চেহারা আমার আর ভাল লাগে না। ভাই সাহেবের কথা বারবার মনে পড়ে, কি তো হইছে ক? আবার নবীজি মুচকে হাসি দিয়া কয়, আমারে খুশি করতেন চান? কয় হ, তোরে খুশি করতাম চাই। কয় যদি আমারে খুশি করতেন চান আমার দিকে হাতরা দেন। আমির হামজা হাতরা দিছে। নবী দইরা সাইরা মুচকি হাসি দিয়া কয়, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আমির হামজা চুপ মেরে গেলেন। তিনি থমকে উঠলেন, তিনি চমকে দাঁড়ালেন। তিনি কয়, বাতিজা আমি এটা কইলে কি তুই খুশি হইবি? কয় যার পর নাই খুশি হব। কয় যা যা যা, এটা কইলে যদি খুশি হস তাহলে তোর একটা আল্লাহ সাক্ষী, তুই সাক্ষী, আমিও কলমা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমির হামজা মুসলমান হয়ে গেলেন। ও বন্ধু মন দিয়ে শোনো, ইসলাম জিন্দা হুতা হয়, হার কারবালা কি বাত। ইসলামী আন্দোলনকে বিনা অপরাধে তোমরা যখন জেলখানায় ফাঁসি কাস্টে ঝুলিয়েছ, খোদার কসম এটাই মাওলার খেলা। তাদের জীবন গেছে, আর ঘরে ঘরে ইসলামী আন্দোলনের নেতা কর্মী তৈরি হয়ে গেছে, ঠিক কিনা? ইসলাম জিন্দা হুতা হয়, হার কারবালা কি বাত। প্রতিটি কারবালার পরে ইসলাম মরে যায় না, ইসলাম আরো সতেজ হয়ে উঠে। এইটাই বর্তমান 2024 সালে বাংলাদেশে প্রেক্ষাপট, ঠিক কিনা বলো? আজকে ইসলামের পতাকা পথ পথ করে উড়ানোর জন্য একদল মর্দে মুজাহিদ, যৌবনোদীপ্ত প্রাণ আজকে প্রস্তুত হয়ে গেছে। এটাই তাদের জীবন দেওয়ার সার্থকতা। রক্ত নামক পানি দিয়ে গাছগুলো যেন আজকে সতেজ হয়ে উঠেছে। আরো রক্ত চাও, রক্ত নাও, ইসলামের গাছটাকে মহারুহে পরিণত করে দাও, ঠিক কিনা বলেন? মহিরুহে যেন পরিণত হয়। বন্ধুগণ, 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি। মাহফিলও কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের শিবের বাজার মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। তুমি যদি বলো যে হুজুর বুঝলেন কেমনে, আমি কই তুমিও বুঝছো, আমার মনও আছে, তোমার মনও না। তুমিও বুঝছো মাহফিল যে কবুল না হইলে 4বার 5বার মিটিং হইতে আছে, করণ নাকি না করণ, করণ নাকি না করণ, করলে কি মাড়ো করণ না মসজিদও করণ। এর ভিতরে আল্লাহ কয় করণ মাড়ো করণ, ঠিক কিনা? কয় করণও আবার কি মসজিদের ভিতরে না মাড়ো? এই খেলা কার? ওই মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আয়াত হাদিস প্রমাণ করে যেহেতু আল্লাহ সুযোগ দিছে, অবশ্যই আল্লাহ আমাদের কল্যাণ চায়, ঠিক কিনা বলেন? আর আমরা জানি চাইনি কি আল্লাহ না চায়, আমরা চাইনি, কতখানি চাইনি। একটা লোক উঠবা না, কবুল হওয়া মাহফিলটাতে আজকে আব্বা আম্মার জন্য দোয়া করব। সবাই মিলে তওবা করব, জীবনের গোনাগুলাই মাঠে ফালাইয়া মাসুম হইয়া বাড়িতে যাব ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? একটা লোক উঠবেন না, কাউকে উঠতে দেবেন না, সবাই জায়গায় বসে থাকেন। যারা এতক্ষণ দাঁড়িয়েছিলেন আমি কাউকে বসতে বলি নাই, যদি জায়গা থাকে ব্যবস্থা থাকে সবাইকে বসে পড়তে হবে। আমি এতক্ষণ কাউকে বলি নাই, যদি জায়গা থাকে সবাই বসেন, আর না থাকলে দাঁড়িয়ে থাকেন। তবে একজন লোক যাওয়ার চিন্তাও করবেন না, সবাই মিলে দোয়া করে যাব, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। আজকে মায়ের জন্য দোয়া হবে, বাবার জন্য দোয়া হবে। কতদিন মুশতাক ফয়েজি এখানে আর আসে না, কতদিন আসে না, কতদিন পর আল্লাহ নিয়ে এসেছেন। ভাই এই যে ছেলেটার কি সমস্যা? তে যারা হেনতে উঠতে গেল হেতারা কই আছি, তে উঠছে তো সমস্যা না, যারা তারে উঠতে দিছে সেইটাই না সমস্যা। দয়া করে একটা লোক উঠবেন না, সবাই কোন আমিন। ভাইরা, এই মাহফিলটাতে আপনারা দল মত নির্বিশেষে সবাই এসেছেন, কিন্তু একটুকু আমি বিশ্বাস করি সবাই আল্লাহর জমিনে আল্লাহর দিন চান, সৎ লোকের শাসন চান, ঠিক কিনা? কন কি অসৎ লোক না সৎ লোক? মানুষের আইন না আল্লাহর আইন? আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই।
আর বাইরে কোনো গতান্তর নাই। বাংলার মানুষ মুক্তি চায়, ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, সবাই মিলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আল্লাহ, আমাদের মনের নেক আশা পূরণ করে দাও। আমাদের আব্বা আম্মা যাদের কবরে, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ, যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, বাংলাদেশকে তুমি হেফাজত করো, এর স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। বহির্শত্রু, আভ্যন্তরীণ শত্রুর হাত থেকে আমার এই বাংলাদেশকে হেফাজত করো। ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে ইসলামী জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, এই মানুষগুলো আমার মানুষ, দীর্ঘদিন তাদের সাথে কথা হয় না, দীর্ঘদিন তাদেরকে আমি দেখি না মাওলা, যাদের কারণে, যারা আমাকে এই মানুষগুলোর সাথে মিশতে দিল না, যারা আমাকে তাদের সাথে দেখা করতে দিল না, আল্লাহ আমি দোয়া করি তাদেরকে সঠিক বুঝ তুমি দান করে দাও, তাদেরকে সঠিক বুঝ তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করো। এই এলাকার মাটির নিচে তুমি মাওলা আর আযাব দিও না। আয় আল্লাহ, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া হাজির হইয়া যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আমরা আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাই, তাদেরকে তুমি নাজাতের উসিলা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে ৯৯% জন লোক মুসলমানের দেশে আল্লাহর আইন তুমি কায়েম করে দাও। আল্লাহ, সৎলোক আমাদের মাথার উপরে শাসক হিসেবে বানাইয়া দিও। আল্লাহ, আমাদের মাথার উপরে সৎলোকের শাসন চাই। আল্লাহ, তুমি আল্লাহ কবুল করো, কবুল করো, কবুল করো। যারা বিদেশে আছে সহি সালামতে রাইখো, যারা বিদেশে যাইতে চায় সহি সালামতে নিও। আমার কলিজার টুকরা যুবকগুলারে দিনের খাদেম বানাও। আমার মুরব্বী বাবাদেরকে দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়া দাও। পর্দার আড়ালে আমার মা বোনদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। ব্যবসায়ীদেরকে আল্লাহ ব্যবসার ভিতরে রহমত আর বরকত দাও। দুনিয়ার এই ভালোবাসা কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, আমার ভাই, আমার দিনী ভাই, আপনাদের পরিচিত মানুষ, আপনাদের কলিজার মানুষ, আপনাদের হৃদয়ের মণিকোঠায় মানুষ, কাজী দ্বীন মোহাম্মদ, আল্লাহ দ্বীনের পথে মানুষটাকে কবুল করো, দ্বীনের পথে মানুষটাকে কবুল করো। আয় আল্লাহ তাআলা, আমরা সবাই মিলে তোমার কুদরতিয়াতে সফর্দ হয়ে গেলাম। আমার এই মানুষটা কলজা দিয়া মায়া করে, আমি মানুষটার কাছে আসলে আমার হৃদয় ঠান্ডা হয়ে যায়। ওনার হাসি, ওনার হাত বোলানো, আয় আল্লাহ মাওলা রাব্বুল কারীম, যেটার কোনো তুলনা হয় না মাওলা, তুমি মাওলা তোমার বান্দাকে কবুল করো। দুনিয়ার এই মহব্বত আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, ওলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আল্লাহ, আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আমাদের সন্তানগুলোর চক্ষু শীতলকারী সন্তান বানাইয়া দাও। আয় আল্লাহ, জনপদের মানুষগুলো শান্তিপ্রিয় মানুষ, আয় আল্লাহ তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো। এমন একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। মাওলা, আমাদের চেহারা এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমাদের হাত এমন হাত বানাইছনি গো আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে, যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। আয় আল্লাহ তাআলা, ও রব্বে কারীম, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত
কায়েম আর দায়েম রেখে দিও। দ্বিতীয়বারের মতো দেশকে স্বাধীন করতে গিয়ে যারা জীবন দিল তাদেরকে শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। যাদের আব্বা আম্মা সন্তান হারালো সাবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান করে দাও। শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে আমাদেরকে হেফাজত করো। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা থেকে আমাদেরকে হেফাজত করো। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন।